দুশ্মন। আপনারা আমাদের ব্যবসা বাণিজ্যকে শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছেন। আপনাদের এই প্রস্তাব যদি পাস হয় বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি মনে করি আপনি এখানে আপনার এই অধিবেশন সমাপ্ত করেন। আমরা এটা প্রতিবাদ জানাই যে এই বর্ধিত প্রস্তাব আমরা এখানে গ্রহণ করতে পারবো না। লুটতরাজ বন্ধ করেন আল্লাহর রাস্তে। আমরা জনগণ পল্টন থেকে আসতে এখানে 2 ঘন্টা লাগে। এটা দেশের আপনারা তো দায়িত্বে আছেন। আগে এগুলি পরিবেশ ঠিক করেন, তারপরে দাম বাড়ান। আর বাড়াই না এদেশে, আর বাড়ানোর কিছু নাই। মানুষ মরেন না, মানুষ অসহায় হয়ে গেছে। আপনাদের কাছে মানুষ জিম্মি হয়ে গেছে। আজকে একটা বৈঠক হয়েছে প্রেস সেক্রেটারি শফিকুল আলমের নেতৃত্বে। সেখানে ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু ব্যবসায়ীরা অত্যন্ত সাহসিকতার সাথে শফিকুল আলমকে এবং তার সরকারকে ধুয়ে দেয়। আমরা তার বক্তব্যটা একটু শুনি, তারপর আপনার বিশ্লেষণে যাব। কি বলে দেখেন? আপনারা গণদুশ্মন। আপনারা আমাদের ব্যবসা বাণিজ্যকে শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছেন। অর্থাৎ উনি বলছে আপনারা গণদুশ্মন। জনাব আতার সাহেব, আপনি আমার সাথে সংযুক্ত আছেন, আপনি যদি একটু বলতেন গণদুশ্মন বলছে শফিকুল আলমকে, আপনারা মানে ইউনূস সরকারকে গণদুশ্মন বলছে, তাদের উপদেষ্টাদের সহ সমন্বয়কদের সহ এই একজন ব্যবসায়ী। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখেন, যে কথাটা প্রথম থেকে আমরা বলে আসছি এবং সাথে সাথে আওয়ামী লীগও কিন্তু বলে আসছে বা সাধারণ মানুষ বলে আসছে যে এরা যে কর্মকাণ্ডগুলো করতেছে সেই কর্মকাণ্ডগুলো হচ্ছে গণশত্রুতার কাজ। এবং কারণ হচ্ছে জনকল্যাণমুখী কোনো কাজ কিন্তু আজ পর্যন্ত ইউনূস সরকারের মাধ্যমে একটা জনকল্যাণমূলক কাজও হয়েছে বলে আমার মনে হয় না, আমি দেখি না চোখে। তো সেক্ষেত্রে আপনি দেখেন আজকে যে কথাগুলো আমরা 5ই আগস্টের পর থেকে বলে আসছি যে 65 লক্ষ লোক এ পর্যন্ত বেকার হয়েছে, শত শত ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। মাঝখানে একবার ব্যবসায়ীরা বলেছে ওনার সাথে দেখা করে যে ভাই আমাদেরকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দেন, আমরা গার্মেন্টস শিল্প কারখানা বন্ধ করে কর্মচারীদের বেতন ভাতা দিয়ে যাতে আমরা মানিকজত সহকারে বেঁচে থাকতে পারি বা সরে যেতে পারি সেই ব্যবস্থা করে দেন। কতটা খারাপ অবস্থা হইলে একটা ব্যবসায়ী এই কথা বলতে পারে যে বলতে পারে? আমরা একটু শুনি। আপনাদের এই প্রস্তাব যদি পাস হয় বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি মনে করি আপনি এখানে আপনার এই অধিবেশন সমাপ্ত করেন। আমরা এটা প্রতিবাদ জানাই যে এই বর্ধিত প্রস্তাব আমরা এখানে গ্রহণ করতে পারবো না। লুটতরাজ বন্ধ করেন আল্লাহর রাস্তে। এই দেখেন একজন হুজুর কি বলতেছে। মানে তার আগে বক্তব্যটা বলি যে আপনারা যে দাম বৃদ্ধির যে ট্যাক্সের বৃদ্ধির যে প্রস্তাবনা সেটা আপনারা বন্ধ করেন, না হলে ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাবে, বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে তিনি সেই ডিক্লারেশনটা দিয়েছে এবং আপনি ইতিমধ্যে জানেন 350-এর উপরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে, মেরুদণ্ড অর্থনৈতিক ভেঙে যাচ্ছে, এটা আপনি ইতিমধ্যে জানেন। তারপর এই হুজুরের কথা আমরা একটু শুনি। ঠিক আছে, আমরা জনগণ পল্টন থেকে আসতে এখানে 2 ঘন্টা লাগে। এটা দেশের আপনারা তো দায়িত্বে আছেন। আগে এগুলি পরিবেশ ঠিক করেন, তারপরে দাম বাড়ান। আর বাড়াই না এদেশে, আর বাড়ানোর কিছু নাই। মানুষ মরেন না, মানুষ অসহায় হয়ে গেছে। আপনাদের কাছে মানুষ জিম্মি হয়ে গেছে। অর্থাৎ দেখেন আপনাদের কাছে মানুষ জিম্মি হয়ে গেছে, কি একটা দারুণ। আর তার আগে একটা তিনি বলেছেন আপনাদের কাছে মানুষ জিম্মি হয়ে গেছে, মানুষকে আপনারা আর মাইরেন না, আপনারা লুটপাট বন্ধ করেন। এই কথাটা কিন্তু সুস্পষ্ট ভাবে এই ব্যবসায়ীটা বললো। এখানে স্পষ্ট যে কথাগুলো বলেন, স্পষ্ট যে কথাগুলো হচ্ছে এখানে যে ওনারা কিন্তু যে উপলব্ধিটা আমরা আগে করেছি সেই উপলব্ধিটা আজকে করেছে। আপনি দেখেন কোথাও কিন্তু কোনো শান্তি নাই, কোনো ব্যবসা নাই, কোনো বাণিজ্য নাই। মানুষের কিন্তু বেঁচে থাকার ন্যূনতম যে অবস্থা সেটা কিন্তু এখন পর্যন্ত নেই। সেই কারণে আসলে ব্যবসায়ীরা আজকে বলতে বাধ্য হচ্ছে। ব্যবসায়ীদের এছাড়া আর কোনো উপায় নাই। যেভাবে ভ্যাট ট্যাক্স আপনি মাঝখানে বাড়িয়েছেন, আবার বাড়াতে চাচ্ছেন, আপনি কাকে বোঝাচ্ছেন? দেখেন, আমি প্রথম থেকে একটা কথা বলেছি যে এই ইউনূস সরকার এই বাংলাদেশকে ধ্বংস করতে এসেছে। কারণ হচ্ছে এই বাংলাদেশকে তারা একটা উপনিবেশ বানাতে চায়, সেটা আমেরিকার হোক আর যারই হোক, একটা উপনিবেশ বানাতে চায়। এবং সেই উপনিবেশ বানাতে হলে বাংলাদেশের মানুষকে দারিদ্র করে রাখতে হবে এবং বাংলাদেশের মানুষকে আটকিয়ে রাখতে হবে। সুতরাং এই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে এই বাংলাদেশকে ধ্বংসের যে একদম ক্লিয়ার চক্রান্ত এই ইউনূস সরকার করেছে, তার প্রতিফলন কিন্তু আজকে এই ব্যবসায়ীরা দেখাচ্ছে। ওই হুজুরের কথাটা দেখেন, ব্যবসায়ী ওনার কথা, উনি কিন্তু স্পষ্ট বলতেছে দেখেন মানুষকে আর মেরে ফেলেন না, মানুষকে আর মাইরেন না,
একদম মেরে ফেলছেন, মানুষের আর কোনো যাওয়ার জায়গা নাই, মানুষের আর বাঁচার কোনো পথ নাই। আপনারা এইভাবে আর করেন না। মানে কতটা অসহায় হলে একটা ব্যবসায়ী এইভাবে কথা বলতে পারে আপনি দেখেন। আজকে একটা কথাই আমি বলবো যে ব্যবসায়ীরাও প্রতিবাদ করেছে, গতকালকে সেনাবাহিনী প্রধানও কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে এবং প্রতিবাদ করেছে এই অরাজকতা নৈরাজ্যের কথা। আমি এই সারা বাংলাদেশটা একটা অরাজকতা এবং নৈরাজ্যতার মধ্যে চলছে। এখান থেকে মুক্তি পাওয়ার একটা মাত্র উপায় আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এই ইউনূস গমকে এই বাংলাদেশ থেকে অতি সত্বর বিতাড়িত করা। আদারওয়াইজ এই বাংলাদেশের মানুষের বাঁচার আর কোনো পথ নাই। আমি জনগণকে এটাই বলবো। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আপনারা আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করবেন এবং ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। এখানে রাজাকাররা রিপোর্ট মেরে আমাদের চ্যানেলটাকে স্টপ করেছে, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে বেশি বেশি লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্টস করবেন। তাতে করে আমরা আবার উজ্জীবিত হব, আবার অনুপ্রেরণা পাবো। ততক্ষণ ভালো থাকবেন প্রিয় দর্শক, সবাইকে শুভরাত্রি।